মুভিতে দেখা হ্যাকারদের মতো আপনারও কি কখনো সত্যিকারের হ্যাকার হওয়ার ইচ্ছা করেছে? আপনি কি জানেন পাইথন দিয়ে মুভির মতো করেই হ্যাক করা যায়? আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পাইথন কি, পাইথন দিয়ে কি করা যেতে পারে, হ্যাকিং এ কিভাবে পাইথন ব্যবহার করা যেতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফিরোজ মাহমুদ রয়েছি আপনাদের সাথে টেকচার বিধি থেকে। আপনারা সবাই জানেন আমাদের এই চ্যানেলটিতে বাংলাদেশে প্রথমবারের মতো ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি নিয়ে চলছে সম্পূর্ণ বাংলায় ফ্রি কোর্স এবং ক্লাস। এরই ধারাবাহিকতায় আজ আমরা শুরু করতে যাচ্ছি বাংলাদেশের প্রথমবারের মতো সম্পূর্ণ বাংলায় কোর্স পাইথন ফর হ্যাকিং। আর আজ পাইথন প্রোগ্রামিং সিরিজের প্রথম ক্লাস। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটি। আপনি ফোন অথবা কম্পিউটার নিশ্চয়ই চালিয়েছেন। আপনি কি জানেন কম্পিউটার এবং ফোনের সকল কাজ হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে? তার মানে যদি আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, কম্পিউটারের মধ্যে সবকিছুই করতে পারবেন যা কিছু সম্ভব। মনে করুন আপনি তালা বানাতে পারেন, তাহলে আপনি অবশ্যই তালা ভাঙতেও পারবেন। ঠিক একইভাবে যদি আপনি কম্পিউটারের ভেতরে সবকিছু বানাতে অথবা জানতে পারেন, তাহলে কম্পিউটারের কোনো সিকিউরিটি কিভাবে ভাঙতে হবে সেটাও বুঝতে পারবেন। তাহলে তো বুঝতেই পারছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত গুরুত্বপূর্ণ হ্যাকিংয়ে। কম্পিউটারের দুনিয়ায় অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে পাইথনও একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু পাইথনের সুবিধা হচ্ছে এটি অনেক কম লিখতে হয়, ফলে আপনি যে কোনো কাজ খুব কম কষ্টের মাধ্যমে শেষ করতে পারবেন। আবার পাইথন শেখার মাধ্যমে আপনি অনেক কাজই করতে পারবেন। পাইথন দিয়ে আপনি অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ থেকে শুরু করে উইন্ডোজের সফটওয়্যার এমনকি ওয়েবসাইটও বানাতে পারবেন। পাইথন দিয়ে খুব মজার একটা টপিক মেশিন লার্নিংও খুব সহজে করতে পারবেন। এই পাইথন সিরিজে একদম বেসিক থেকে শুরু করে কিভাবে ডস অ্যাটাক করে কোনো সাইটকে কিছু সময়ের জন্য বন্ধ করা যায়, কিভাবে ওয়াইফাইয়ে যুক্ত হয়ে অন্য কেউ কি করছে সেসব দেখবেন, কিভাবে কারো ফোন বা কম্পিউটারে কিছু সফটওয়্যার দেওয়ার মাধ্যমে তার কম্পিউটার হ্যাক করে তার ফেসবুক আইডি থেকে শুরু করে যে কোনো আইডি নেওয়া যায়, এবং আরও অনেক ধরনের হ্যাকিং পদ্ধতি শিখতে পারবেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কম্পিউটারকে দিয়ে যে কোনো কাজ করে নিতে পারবেন। পাইথনও ব্যতিক্রম নয়। এটা অনেকটা মানুষের ভাষার মতো। আপনি কম্পিউটারকে নির্দিষ্ট একটা ফরম্যাটে কিছু করতে বললেই কম্পিউটার সেটা করে ফেলবে। কিন্তু এর জন্য আগে আমাদের কম্পিউটার বা মোবাইল ফোনকে পাইথন রান করার উপযোগী বানাতে হবে। যদি আপনার কম্পিউটার থাকে তাহলে কিবোর্ডে সহজে টাইপ করা যাবে এবং আরও কিছু বেশি সুবিধা আছে যেগুলো পেতে পারেন। তবে যদি কম্পিউটার না থাকে তাহলে চাইলে ফোনেও করতে পারবেন। কম্পিউটারে পাইথন রান করার জন্য আপনার যে কোনো ব্রাউজার দিয়ে লিঙ্কটিতে প্রবেশ করুন। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পাইথন রান করার জন্য আমরা পাইচার্ম ইউজ করব। এর জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ভিজিট করলে আপনারা এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন, যেখানে ডাউনলোডে ক্লিক করলে এই রকম স্ক্রিন আসবে। এখানে উইন্ডোজ, আপনার যদি অপারেটিং সিস্টেম উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজে, অথবা ম্যাক হলে ম্যাক, অথবা লিনাক্স হলে লিনাক্সে ক্লিক করার পরে কমিউনিটি এডিশন দেখতে পাবেন। সেখানে কালো একটি ডাউনলোড বাটন রয়েছে। নর্মাল যে প্রফেশনাল ডাউনলোড রয়েছে সেটা পেইড ভার্সন, এই কারণে আমরা কালো কমিউনিটি ভার্সন যেটা আছে ওটা ব্যবহার করব। আমার অ্যাপেল সিলিকন, এই জন্য আমি সেটাই সিলেক্ট করে ডাউনলোড শুরু করলাম। আমার অলরেডি ফাইলটি ডাউনলোড করা আছে, তাই আমি ফাইলটি ওপেন করলাম। আপনারাও একইভাবে ওপেন করে ফেলেন। ম্যাকের ক্ষেত্রে এই ফাইলটি অ্যাপ্লিকেশন ফোল্ডারে মুভ করলেই হয়, ড্র্যাগ করে মুভ করলেই ইনস্টল হয়ে যাবে। ওপেনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে নিউ প্রজেক্ট যে অপশনটি লেখা আছে এতে ক্লিক করলে আপনাকে নতুন প্রজেক্ট খুলতে দেবে। প্রজেক্টের নাম আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি যেটা আছে সেটাই রাখলাম। এরপরে পাইথন 3 সিলেক্ট করবেন, এখানে হতে পারে পাইথন 2 সিলেক্টেড অবস্থায় আছে। দেন ক্রিয়েটে ক্লিক করলে প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। নিচে লোডিং হতে থাকবে, যতক্ষণ না লোডিং শেষ হচ্ছে ততক্ষণ কোনো কিছু করবেন না।
লোডিং শেষ হলে এখানে আমি সবকিছু কেটে দিয়ে প্রিন্ট লিখে যদি কোনো কিছু লিখি সেই মেসেজটা নিচে কনসোলে শো করবে। এখন আমরা দেখব কিভাবে উইন্ডোজে পাইথন রান করতে হয়। এর জন্য উইন্ডোজের জন্য ডাউনলোড করা পাইচার্ম ফাইলটি ওপেন করুন। তারপরে নেক্সট এ ক্লিক করতে থাকলে আবার নেক্সট আসবে, এভাবে ক্লিক করতে থাকুন। ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হওয়া শুরু করবে। ইনস্টল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে ম্যাকে পাইথন রান করতে হয়, এখন আপনারা দেখছেন কিভাবে উইন্ডোজে পাইথন রান করতে হয় এবং লিনাক্সে পাইথন রান করতে হয় কিভাবে, সেটা আপনারা দেখতে পাবেন যখন পাইথন দিয়ে কমান্ডের মাধ্যমে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যখন আমরা দেখব। ফিনিশে ক্লিক করলে ইনস্টল প্রসেস শেষ হবে। এরপরে ইনস্টল করা ফাইলটি ওপেন করুন। সার্চে গিয়ে লিখুন পাইচার্ম, তাহলে ফাইলটি চলে আসবে। আই কনফার্ম এই টিক চিহ্নটি দিয়ে দিন। এরপরে কন্টিনিউতে ক্লিক করলে কন্টিনিউ হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। পূর্বের মতো একইভাবে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে যে কোনো নাম দিয়ে নেক্সটে ক্লিক করলে প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। ডোন্ট শো টিপস এ ক্লিক করে ক্লোজে ক্লিক করলে এরপর থেকে আর কখনো টিপস দেখাবে না। আর লোডিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শেষ হয়ে গেলে ভিতরে যা লেখা আছে সব কিছু কেটে দিয়ে প্রিন্ট লিখে ভিতরে কোনো মেসেজ লিখলে সেটা রান করা যাবে। এখন প্লে বাটনে ক্লিক করলেই রান হয়ে যাবে। মোবাইলে পাইথন রান করার জন্য আমরা পাইড্রয়েড ব্যবহার করব। এর জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে পাইড্রয়েড। এরপরে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল শুরু হবে। সফটওয়্যারটি ওপেন করার পরে লেটস স্টার্ট বাটনটিতে প্রেস করলে
কিছু অপশন আসবে। এখানে আই এম অ্যাবসলিউটলি নিউ টু দিস অপশনটিতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করুন। এখানে আবারও 3টি অপশন আসবে। এর মধ্যে হবি আই এম প্ল্যানিং, যেটা মাঝখানের অপশনটি, ওটিতে ক্লিক করলে পরবর্তী স্ক্রিনে চলে আসবে। এখানে আপনারা চাইলে ডার্ক থিম অ্যাক্টিভেট করতে পারেন অথবা বাকিগুলো অ্যাক্টিভেট করতে পারেন। আমি ডার্ক থিম অ্যাক্টিভেট করে কন্টিনিউ ক্লিক করছি। এখানে আবারও 3টি অপশন আসবে। আমি সিম্পলে ক্লিক করে কন্টিনিউ করলাম। তারপরে ক্রসে ক্লিক করলে এরকম একটি কালো উইন্ডো আসবে। এরপরে এখান থেকে চাইলে আপনারা ইন্টারপ্রিটার অথবা টার্মিনাল রান করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আপনারা শিখতে পারলেন কিভাবে ম্যাক ওএস, উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েডে পাইথন রান করা যেতে পারে। এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা শিখতে পারবো কিভাবে পাইথনের মাধ্যমে হ্যাক করা হয়। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে পরবর্তী ক্লাসগুলো দেখতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।